আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আকলিমাস মেকওভার থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে গোল ফেসিয়াল করবেন। যারা পার্লারে যাইতে পারেন না, টাকার জন্য ফেসিয়াল করতে পারেন না, তারা ঘরে বসে যেভাবে গোল ফেসিয়াল করতে চান, আমি আপনাদেরকে সম্পূর্ণ উপকরণ দেখাবো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করবেন যে আপনারা কি জানতে চান। আমি সবকিছু আপনাদেরকে বলবো, আপনারা আমাকে ফলো করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুল ফেসিয়াল করে এবং কি কি উপকরণ ওখানে দিতে হয়, কতটুকু দরকার, কতটুকু দিতে হয়। আমি আমার ফেসের মধ্যে দিয়ে দেখাবো না, আমি প্রোডাক্টগুলো দেখাই দিব এবং কোনটাতে কতটুকু প্রয়োজন হয় সেটাই আমি দেখাবো। প্রথমে আমাদের ভালো করে নর্মাল পানি দিয়ে ফেসটাকে ধুয়ে নিতে হবে। তারপর আমরা এরকম একটা ক্লিনজার নিব। এখান থেকে 2 চামচ পরিমাণ ক্লিনজার নিয়ে আমরা 10 মিনিট মুখটাকে ম্যাসেজ করব। ম্যাসেজ করার পর আমরা পরিষ্কার পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবো। ধোয়ার পর আমরা নিব ম্যাসেজ ক্রিম। এই ম্যাসেজ ক্রিমটা থেকে আমরা 2 চামচ ম্যাসেজ ক্রিম নিব। 2 চামচ ম্যাসেজ ক্রিম নেওয়ার পর আমরা আবারও 10 মিনিট ম্যাসেজ করে পরিষ্কার পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবো। তারপর আমরা নিব স্ক্রাব। এই যে স্ক্রাব, এই স্ক্রাবটা দিয়ে আমরা 5 মিনিট ফেসটাকে ম্যাসেজ করব। কারণ এই স্ক্রাবটা দিয়ে 5 মিনিট ম্যাসেজ করব, কারণ এই স্ক্রাবে একটা দানা আছে। দানাটা দিয়ে যদি আমরা বেশিক্ষণ মুখে ম্যাসেজ করি আমাদের স্কিনে ক্ষতি হতে পারে। সেজন্য আমরা এই স্ক্রাবটা দিয়ে 5 মিনিট ম্যাসেজ করার পর স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে আগের তুলনায় আরো ভালো করে স্কিনটাকে ধুইতে হবে। ধোয়ার পর আমরা ব্যবহার করব কিট, গোল্ড কিট। যেই কিটটা ব্যবহার করলে আমাদের স্কিন ব্রাইট হবে, আরো সুন্দর হবে। আমরা একটা গোল্ড কিট নিয়ে নিতে পারি। এ হলো গোল্ড কিট। একটা প্যাকেটে 3টা থাকবে। প্রথমে আমরা জেল জাতীয় যেটা, ওটা 5 মিনিট ইউজ করব, মানে ম্যাসেজ করব, তারপর ধুয়ে ফেলবো। তারপর আরেকটা জেল টাইপের আছে, এটাকেও আমরা 5 মিনিট ম্যাসেজ করব, ধুয়ে ফেলবো। আরেকটা আছে হোয়াইট, মানে ক্রিম কালার, ওইটাকে আমরা 5 মিনিট ম্যাসেজ করে ধুয়ে ফেলবো। এই কিট ব্যবহার করার পর আমরা চলে যাব প্যাকে। আমাদের নিতে হবে একটা গোল্ড প্যাক, যেহেতু গোল্ড ফেসিয়াল গোল্ড প্যাক নিতে হবে। গোল্ড প্যাকটা গোল্ড কালারই থাকবে। আমি এখান থেকে 2 চামচ পরিমাণ গোল্ড প্যাক একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নেওয়ার পর এই প্যাকটাকে আমরা গোলাপ জল থেকে পরিমাণ মতো পানি নিয়ে আমরা প্যাকটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমরা স্কিনে সুন্দর করে এভাবে লাগিয়ে নিব। প্যাকটা লোমে লাগলে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা হবে না। তারপর আমরা কি করব, প্যাকটাকে 20 থেকে 30 মিনিট রেখে দিব স্কিনে। 30 মিনিটের আগে যদি প্যাকটা শুকিয়ে যায় তখন আমরা ভালো একটা তেনা ভিজিয়ে প্যাকটাকে নরম করে প্যাকটাকে মুছে ফেলবো। মুছে ফেলার পরে আমরা এখন ব্যবহার করব গোল্ড ব্লিচ। এটা হলো গোল্ড ব্লিচ। এই প্যাকেটের মধ্যে একটা ক্রিম থাকবে, একটা সল্ট থাকবে। এখন আসেন স্কিনের প্রবলেমের কথা। যাদের স্কিনে অ্যালার্জি আছে তারা এই ব্লিচটা ইউজ করলে ফুলে যেতে পারে, চুলকাইতে পারে, লাল হয়ে যেতে পারে। যাদের সমস্যা মনে করবেন তারা ব্লিচটা ইউজ করবেন না। আর যদি মনে করেন আপনার স্কিনটা আপনি একটু ব্রাইট করবেন, লোমগুলো একটু গ্লো করবেন, তখন আপনি এটা অবশ্যই ইউজ করতে হবে। এটা ইউজ করবে এখান থেকে একটা ফেসের জন্য 1 চামচ সল্টটা নিব, আধা চামচ থেকেও কম, বেশি নিলে স্কিনটা জ্বলে যেতে পারে। নেওয়ার পর আমরা একটা বাটিতে নিয়ে একটা ব্রাশের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করতে থাকবো। ব্লেন্ড করতে 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 দেখা যাবে কি এটা একটু ফেনা টাইপের হয়ে গেছে। যখন ফেনার মতো হয়ে যাবে, সফট হয়ে যাবে, তখন আমরা এটা স্কিনে এভাবে লাগাবো। এভাবে করে লাগাবো, আমরা এভাবে করে লাগাবো না, আমরা ঠিক এভাবে করে লাগাবো। এভাবে করে লাগাবো, ভুরুর উপর থেকে এভাবে করে লাগাবো। মনে রাখতে হবে চোখের পাপড়ির নিচে থেকে আধা ইঞ্চি নিচে করে এটা লাগাইতে হবে, নাহলে চোখের জন্য অসুবিধা হবে। এটা লাগানোর পরে আমরা 20 মিনিট রাখবো। 20 মিনিট রাখার পর এভাবে একটু করে ক্রিম সরাই দেখবেন যে লোমগুলা গোল্ড কালার হয়েছে কিনা। যদি দেখেন যে লোমগুলা গোল্ড কালার হয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ভালো করে মুছে ফেলবেন। মোছার পর ভালো একটা ময়েশ্চারাইজার দিয়ে মুখটাকে আরো ভালো করে ম্যাসেজ করে নেবেন। কারণ যে আমরা যে ব্লিচটা ইউজ করেছি এখানে যে সল্টটা আছে, সল্টটা যদি আমাদের স্কিনে কোথাও লেগে থাকে
বা পশমের গোড়ায় ঢুকে থাকে ওইটা আমাদের স্কিনের ক্ষতি করবে, ওই জায়গাটা জ্বালাই ফেলবে। সেজন্য আমরা ময়েশ্চারাইজারটা দিয়ে আরেকটু ম্যাসাজ করলে আমাদের ওই স্কিন থেকে ওই বাড়তি সলটা উঠে যাবে, বাড়তি ক্রিমটা উঠে যাবে, তখন আমাদের আর স্কিন কোনো প্রবলেম হবে না। মনে রাখতে হবে ভালো মানের ময়েশ্চারাইজার দিয়ে মুখটাকে ময়েশ্চারাইজিং করতে হবে। আপনারা চাইলে এই ময়েশ্চারাইজারটাও ব্যবহার করতে পারেন, এটা অনেক ভালো ময়েশ্চারাইজার। এটা আপনারা রোদে যাওয়ার আগেও ব্যবহার করতে পারেন, কারণ এটা স্কিনের জন্য অনেক ভালো। ময়েশ্চারাইজারটা দিয়ে আপনি কিছুক্ষণ রেখে চাইলে ধুয়ে ফেলতে পারবেন, তবে 6 ঘন্টার আগে মুখে কোনো সাবান ইউজ করতে পারবেন না। 6 ঘন্টা পর আপনি ভালো মানের কোনো ফেস ওয়াশ দিয়ে আপনি মুখটাকে ভালো করে ধুইতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। পাশে থাকবেন, কি কি ভিডিও পেতে চান কমেন্ট করবেন, শেয়ার করবেন।